বর্তমানে লঙ্কা চাষ করে গাছগুলিতে একেবারে ফুলজালি নেই, ফুলজালির সংখ্যা একেবারে কম। আর রাসায়নিক সার দিচ্ছেও গাছগুলিতে তেমনভাবে গাছ চেচ্ছে না, গাছগুলিতে ফুল ফল কি আসছে না। তাহলে অবশ্যই গাছের গোড়ায় এই খাদ্য উপাদানগুলি ব্যবহার করো। শুধুমাত্র রাসায়নিক সারই কিন্তু লঙ্কা গাছের প্রধান খাদ্য না, এছাড়াও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে যেগুলো যদি আমরা লঙ্কা গাছের গোড়ায় দিতে পারি তাহলে একই রকম হারে সারা বছর কিন্তু ফল ফুল দেবে। তাই লঙ্কা গাছে অতিরিক্ত হারে একই রকম হারে ফল ফুল পাওয়ার জন্য আমাদের কি কি দেওয়া দরকার, রাসায়নিক সার ছাড়াও আরও কি কি দেওয়া দরকার, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো। এবং যাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাদেরও কি করণীয়, চষি পোকার জন্য কি করণীয়, সমস্তটাই থাকবে এই ভিডিওতে আলোচনা। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চলো ভিডিওর দিকে এগিয়ে যাই। লঙ্কা চাষ করে এখন শীতকালীন ক্ষেত্রে প্রধান একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, গাছে ফুলজালি নেই। দেখো বন্ধু, আমাদের গাছগুলিতে কেমন হারে ফুলজালি আছে একটু দেখিয়ে দিয়ে তারপরে আলোচনা করব। নতুবা অনেকেই কিন্তু বিশ্বাস করতে চাবে না যে গাছগুলিতে এত হারে লঙ্কা হয়, অনেকেই বিশ্বাস করবে না। লঙ্কার প্রচুর পরিমাণে মার্কেটে এখন ভালোই দাম রয়েছে, তাই গাছগুলিতে অতিরিক্ত হারে লঙ্কা আমাদের কিন্তু ধরাতে হবে। লঙ্কা ধরানোর জন্য আমরা শুধুমাত্র গাছে যে কাজ করে থাকি, ফার্স্টেই জমিতে জলসেচ দিই এবং তার পরবর্তীতে আমরা শুধুমাত্র রাসায়নিক সারই ব্যবহার করে চলি। কিন্তু বন্ধু, আপনি কি জানেন আপনার রাসায়নিক সারের পাশাপাশিও গাছগুলির অন্য অন্য খাদ্য উপাদানের দরকার হয়, যা কিন্তু আমরা দিই না। আমরা কিভাবে আমাদের প্রধান মন্ত্র হয়ে গেছে, মূল মন্ত্র হয়ে গেছে যে লঙ্কার জমিতে আমরা যথেষ্ট পরিমাণে জলসেচ দেব আর এখানে রাসায়নিক সার দেব, তাছাড়া এখানে আর অন্য খাদ্য দেব না। যে আমরা বুঝতে পাই, আমরা বুঝি যে লঙ্কার জমির ক্ষেত্রে শুধুমাত্র জলসেচ ও রাসায়নিক সার দিয়ে ফেলিয়ে রাখলেই এবং পোকার ওষুধ দিলেই গাছগুলিতে লঙ্কা আসে। কিন্তু বন্ধু হ্যাঁ, এভাবে লঙ্কা আসবে কতদিন আসবে? গাছের প্রথম গাছের 2 মাস, গাছের বয়স 2 মাস 2.5 মাস হয়ে গেছে, কিছুদিন বাদেই দেখা যাবে গাছগুলির পাতা কুঁকড়ে যাচ্ছে, ডোগ নেই, গতি নেই। তখন কিন্তু বন্ধু এই গাছকে ঠিক করার জন্য প্রচুর টাকা তোমার কিন্তু গুণগাটি দিতে হচ্ছে। তাই ফার্স্ট অবস্থা থেকেই লঙ্কা গাছে যে সমস্ত খাদ্যের দরকার সেই সমস্ত খাদ্য যদি আমরা নিয়মিত দিয়ে থাকি তাহলে নিয়মিত একই হারে লঙ্কা গাছগুলিতে লঙ্কা দেবে। এগুলো কিন্তু অবশ্যই শিক্ষণীয় বিষয়, শিখার বিষয়। আমি অন্য ইউটিউবারের মতো না যে আপনাদের কিছু তথ্য দিয়ে দিলাম, এই সার দিয়ে ফেলো, ওই সার দিয়ে ফেলো, দিলে কাজ পেলে হয়ে গেল। কিন্তু বন্ধু, চিরস্থায়ী দীর্ঘস্থায়ী ফল ফুল পাওয়ার জন্য কি করণীয় এই কথা কেউই কিন্তু শেয়ার করে না। তাই আপনাদের আমি রিকমেন্ড করব, অবশ্যই গাছগুলি দীর্ঘস্থায়ী ফল ফুল পেতে হবে, দীর্ঘদিন ধরে ফল পেতে হবে। একটা লঙ্কা গাছে ফিরে মিনিমাম 7 থেকে 8 মাস, এমনকি 10 থেকে 12 মাস, 1 বছর পর্যন্ত কিন্তু লঙ্কা পাওয়া সম্ভব। হ্যাঁ বন্ধু, বেগুন গাছ যেমন বেগুন রয়েছে, মাকড়া বেগুন রয়েছে, এছাড়াও অন্যান্য বেগুন রয়েছে, যেমন কুলি বেগুন রয়েছে। এই বেগুন গাছগুলিতে সারা বছর কিন্তু বেগুন কিন্তু পাওয়া সম্ভব। বিশেষ করে কয়েকটা গাছগুলিতে কিন্তু সারা বছরই একই রকম হারে বেগুন পাওয়া সম্ভব রয়েছে বা ফল ফুল পাওয়া সম্ভব রয়েছে। তো সেই সমস্ত গাছগুলির অবশ্যই জাত কিন্তু চুজ করে নিতে হবে। এবং বিশেষ করে লঙ্কা কিন্তু প্রায় 8 থেকে 9 মাস, এমনকি 1 বছর পর্যন্ত হয়ে থাকে। অনেক চাষি দেখবেন বন্ধু, আপনি একই সাথে বেগুন চাষ করেছেন বা লঙ্কা চাষ করেছেন, অনেক চাষির একই হারে কিন্তু বেগুন হচ্ছে বা লঙ্কা হচ্ছে, আপনার হচ্ছে না। এটা কিন্তু প্রশ্ন থেকে থাকে, আপনি নিজেই খেয়াল করবেন। তাই লঙ্কা চাষ করে যথেষ্ট পরিমাণে খাদ্য এখানে ব্যবহার করবেন। কোন খাদ্য লঙ্কা গাছের দরকার হয় একটু জানিয়ে দিই, তার পরবর্তী কী কী দিতে হবে সেটাও জানিয়ে দেবো। লঙ্কা গাছে বিশেষ করে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই সমস্ত খাদ্যের দরকার হয়। এছাড়াও সালফারের দরকার হয়। এই সমস্ত খাদ্য উপাদান লঙ্কা গাছে কী করে থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশ কী করে থাকে? লঙ্কা গাছকে লঙ্কা গাছকে ভেতর থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে উদ্দীপনা বা উৎসাহ দিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশ ব্যাপক হারে কিন্তু সাহায্য করে থাকে। তাই ইহা দরকার লাগে। 2 নম্বরে লঙ্কা গাছে কিন্তু সালফার দরকার লাগে। এই সালফার কী জন্য দরকার লাগে? অনেক লঙ্কার জমিতে আপনি দেখবেন লঙ্কা 10টা কাঁচা খেয়ে নিলেও কোনো ঝাঁজ নেই। এটা হয়ে থাকে। লঙ্কার যদি অতিরিক্ত হারে ঝাঁজ না থাকে, বাজারে কিন্তু সেইভাবে বিক্রি হতে চায় না, বলে তোমার লঙ্কায় কোনো ঝাঁজ নেই, এটাই লঙ্কা আমি নেবো না, অনেকে কিন্তু বলতে চায়। তাহলে লঙ্কায় যদি আমরা সালফার মাঝে সাঝে প্রয়োগ করতে পারি, যদি বা স্প্রেও করতে পারি, তাতে লঙ্কা ঝাঁজযুক্ত হবে। বুঝতে পেরেছো? তাহলে সালফার দেওয়া আবশ্যিক। এছাড়া কি দরকার? এছাড়া এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। এই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ
লঙ্কা গাছ কিন্তু কোনো রকম ইউরিয়া থেকে খেতে ভালোবাসে না, এ কিন্তু অ্যামোনিয়া থেকে খেতে ভালোবাসে। এই অ্যামোনিয়া লঙ্কা গাছের নাইট্রোজেন কি করে থাকে, গাছের পাতাটাকে বড় করতে সাহায্য করে, গাছের তেমন হারে রোগ আনতে দেয় না, গাছের লঙ্কার কালার, গঠন, আকার প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করে। সেই সঙ্গে সঙ্গে ফসফেট কি করে থাকে, লঙ্কা গাছে অতিরিক্ত হারে ফুল আনবে। পটাশ কি করবে, ফুলকে ঝরা কন্ট্রোল করবে, গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে। এই হলো কাজ, এই হলো কয়েকটা খাদ্য উপাদান। এছাড়াও বোরনের মাঝে সাথে দরকার হয়। তাহলে কোন খাদ্য উপাদান এখন শীতকালীন ক্ষেত্রে লঙ্কা গাছে দেবো? হ্যাঁ, শীতকালীন ক্ষেত্রে লঙ্কা গাছে শুধু একরকম রাসায়নিক সার দিলে যথেষ্ট নয়, গাছগুলিতে অতিরিক্ত হারে লঙ্কা পাওয়ার জন্য আমাদের এখানে খাদ্য উপাদান দিতে হবে। কি? 2 রকম রাসায়নিক সার এবং 2 রকম অনুখাদ্য। হ্যাঁ বন্ধু, আপনি কখন দেবেন? একবার অনুখাদ্য দেবেন, একবার এনপিকে যুক্ত সার দেবেন। একবার দেওয়া লাগবে না, কিন্তু মাঝে সাথে আপনাকে দিতেই হবে। ঠিক আছে? তাহলে এখন কি করণীয়? এখন বাজার থেকে আপনি ক্রয় করবেন যে কোনো কোম্পানির, গোমরেরটা বিশেষ করে গোমরের 20-20-13 অথবা ডিএপি। গোমরের ডিএপি সেমন পাওয়া যায় না, আইপিএল বা অন্যান্য কোম্পানির ডিএপি। সেই সঙ্গে সঙ্গে 10-26 রাসায়নিক সার। ডিএপি 10-26 না হয় 10-26 কিন্তু মাস্ট রাখতে হবে, না হলে 20-20-13 আর 10-26, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাসায়নিক সার মিশ্রিত করে প্রয়োগ করবে। ডিএপির সাথে না হয় 10-26 মিশ্রিত করবে, না হয় 20-20-13 সাথে 10-26 মিশ্রিত করবে, যে কোনো কোম্পানি। তবে পরশের 10-26টা আমি নিতে বারে বারে রিকমেন্ড করি। ঠিক আছে? কতটুকু নিতে হবে? 10 কাঠা যদি জমি হয়ে থাকে তাহলে 5 কেজি ডিএপি, 5 কেজি 10-26। ঠিক আছে? 50-50 নিতে হবে। তবে গাছ যদি অতিরিক্ত হারে বড় না হয়, ছোট অবস্থায় থাকে, তাহলে রাসায়নিক সারের পরিমাণ একটু কমিয়ে দেবেন, 3 কেজি 3 কেজি দেবেন। ঠিক আছে? আমি 10 কাঠার হিসাব কিন্তু বলছি। 33 শতকে 1 বিঘে আমাদের এলাকায়, সেই হিসাবে আমি কিন্তু বলছি। ঠিক আছে? সারের হিসাবে আপনি কিন্তু পরিমাণ মতো ব্যবহার করবেন বা নেবেন। হ্যাঁ, এবার যেটা করণীয়, এবার আমাদের এই লঙ্কা গাছের আয়রন, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত ঘাটতি পূরণ করার জন্য এখানে আমাদের সরিষার খোল ব্যবহার করতে হবে। অনেক চাষি সরিষার খোল ব্যবহার করার কথা ভুলেই গেছে, তাদের আর সরিষার খোল ব্যবহার করার কথা মনেই নেই। কারণ তারা কি, তারা রাসায়নিক সার দিয়ে দিতে চাষ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তাই তোমরা জানো বন্ধু, এই সরিষার খোলের ভিতরে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন সমস্ত রকম খাদ্য উপাদান আছে। তোমরা কি জানো? আগে কিন্তু এই সরিষার খোল দিয়েই চাষ হতো। বুঝতে পারছো? তাই আমাদের এই সরিষার খোল দিতে হবে কাঠাপতি মিনিমাম 1.5 কেজি করে। অবশ্যই আপনার সরিষার খোল কুড়াই করে নিয়ে আপনি কিন্তু গুঁড়ো করে নিয়ে আসবেন। ঠিক আছে? যেখানে ধান ভাঙায় সেখানে গেলে কিন্তু ওরা গুঁড়ো করে দেয়। 5 টাকা 10 টাকা কেজি নেবে, এভাবে কিন্তু গুঁড়ো করে নেবেন। নিয়ে কাঠাপতি 1 কেজি 1.5 কেজি করে 1.5 কেজি করে দেবেন, দিয়ে সারা জমি গাছের গোড়ায় করে ছড়িয়ে দেবেন। কখন ছড়াতে হবে? ওই যেদিন রাসায়নিক সার দেবেন সেই দিনই ছড়াবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর আর 1 প্যাকেট কী করতে হবে বন্ধু? আর 1 প্যাকেট এর সাথে মিশ্রিত করে আমাদের সালফার দিতে হবে। সালফার, বাজার থেকে যে সালফার ক্রয় করতে পাওয়া যায়, সালফার 80% যে কোনো কোম্পানির সালফার সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবে। বন্ধু আমি কথা দিচ্ছি, আর কিছু করার দরকার নেই। তুমি শুধু 1 সপ্তাহ ওয়েট করবে, মিনিমাম 1 সপ্তাহ ওয়েট করবে। তোমার গাছগুলিতে যদি কোনো রকম পোকা না থাকে, কোনো রকম যদি পোকাই না আক্রমণ করে থাকে, তাহলে তোমার গাছ দেখবে চকচকে ঝকঝকে হবে এবং গাছে এত হারে লঙ্কা আসবে, এত করে লঙ্কা আসবে যে আমার কথাই কিন্তু তোমার মনে পড়বে। তখন কিন্তু মনে থাকবে যে এই দাদা এই কথা বলেছিল, তাই আমার গাছগুলিতে এত হারে কিন্তু লঙ্কা এসছে। তাই আমি দর্শকদের রিকমেন্ড করব বারে বারে, একবার আমার কথা শুনে আপনি গাছগুলিতে যথেষ্ট হারে লঙ্কার জমিতে এই উপাদানগুলি ব্যবহার করুন। আমি কথা দিচ্ছি আপনার গাছগুলিতে প্রচুর হারে লঙ্কা আসবেই, 100% গ্যারান্টি দিচ্ছি। আর গাছে একটু পোকার পরিচর্যা করবেন। চষি পোকার জন্য ডেলিগেট দেবেন, একটু সংক্ষেপে জানিয়ে দিচ্ছি, না হয় উলালা দেবেন। আর তেমনভাবে এখানে পোকার আক্রমণ দেখা যায় না। একটু মাঝে সাঝে ফাঙ্গিসাইড দেবেন, অ্যামিস্টার টপ দেবেন, কখনো কিন্তু টাটার এগ্রন দেবেন, গাছের পাতা কালো রাখার জন্য। পাতা যদি হলুদ হলুদ টিপ টিপ দাগ হয়ে যায় তার জন্য ব্যবহার করবেন। ঠিক আছে দর্শক বন্ধু? তাই লঙ্কা গাছে অতিরিক্ত হারে লঙ্কা পাওয়ার জন্য কোন কোন খাদ্য উপাদান দেওয়া দরকার, গাছের পাতা হলুদ হলে কী করণীয়, পোকার জন্য কী করা দরকার, সংক্ষিপ্ত ভিডিওতে আমি সুন্দরভাবে উপস্থাপন করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে, ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষিদের দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।